নমস্কার সবাইকে, সবাই কেমন আছে? মা কালীদয় খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 8টা। বাবলাকে বললাম চল বাবলা, ঝটপট করে ওগুলো আবার সব গুছিয়ে ফেলি, নাহলে কিন্তু এখানে থাকলে একে একে কোথায় যে চলে যাবে খুঁজেও পাবো না, আর জিনিস উলটপালট হয়ে যাবে। ও প্রতিবারে আমি ধুয়ে রেডি করে গুছিয়ে দিই, মানে মণি দিয়ে আর আমি মিলে ধুই, আর ও সব গোছায়। প্রত্যেকটা বাসন দোয়েল উপর থেকে নিচে নামিয়েছে। হ্যাঁ, আমরা দোতলায় থাকি, আর নিচতলায় হচ্ছে আমাদের ছোট্ট মতন একটা গোডাউন ঘর আছে, সেখানে যত জিনিস থাকে, দোকানের জিনিসও থাকে, ঘরেরও জিনিস থাকে। আর একটা কথা না বললে, গলার আওয়াজটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে গলার অবস্থাটা মানে আবার ধরেছে। হ্যাঁ বন্ধুরা, গলা এতটাই ধরে গেছে, কথা বলতেই পারছি না। রান্না পর্যন্ত দিন 3বার চান করেছিলাম, তার জন্যে গলার অবস্থা একদম কথা বেরোচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। চলো, আমি কিন্তু আজকে বাজার করতে যাইনি, বাবলাকে বাজার করতে গেছিলো, মানে ফুল কিনতে গেছিলো। ওকে বললাম তুই একটু আখের রস আনিস তো, আমি আজকে খাবো, শরীর গরম হয়েছে আর ভাল লাগছে না, গা হাত পা শুধু গুলোচ্ছে। শরীর গরমে দেখবে অনেক সময় গা হাত পা গোলোয়। বাবলা কিন্তু অনেকটাই আখের রস নিয়ে এসেছিলো, আমি খেলাম। তারপরে ভাবলাম ফ্রিজের মধ্যে তো অনেকটা মাংস তরকারি আছে, গা গুলোচ্ছে আমি জানি, তা সত্ত্বেও মাংস তরকারি আছে দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু লুচি বানিয়ে ফেললাম। অনেক দিন লুচি করা হয়নি, ঘরে ময়দা তেল সব কিছুই আছে, কিন্তু করে দেওয়ার লোক নেই। আমি করলে মনিদি খায়, মনিদি কোনোদিন আমাকে করে খাওয়ায় না, আর ওর টাইম হয় না। চলো বন্ধুরা, একটু লুচি গরমা গরম করে নিতে। লুচি বললে না আমার জিভে জল চলে আসে। লোক যদি পাশে বিরিয়ানি খায় আমার কোনো ইন্টারেস্ট লাগে না, কিন্তু লুচি খেলে আমি কিন্তু এক পিস চাইবো, মানে আমি এমনই ব্যক্তি, মানে এতটা লুচি ভালোবাসি। কিন্তু প্রচুর খাই না, 4 পিস দিলেই এনাফ, আর বেশি কিছু না। এই যে আমাদের মাংসের ঝোল, মাংস মানে 4 টুকরো ছিল, আর 2টো আলু ছিল, আর শুধু কাঁড়ি কাছে ঝোল ছিল। হ্যাঁ, মাংস ঝোল দিয়ে কিন্তু লুচি খেতে ভীষণ ভালো লাগে। অনেকগুলো মাছ, এগুলো দিয়েছিল সাগরের বাবা। এই মাছগুলোকে আমি কি করলাম, অল্প করে রান্না করেছিলাম আর অল্প করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। এত মাছ একসাথে খাওয়া যায় না। তারপরে তো সবাই দোকানে চলে গেল, তোমার দাদাভাই চলে গেল, বাবলা চলে গেল, ওদের আর দেখানো হলো না। আমি রান্না বান্না করেই কিন্তু বসলাম একদম খেতে। আর কি রান্না করলাম না, হচ্ছে বেগুন ভাজা আর ভোলা মাছের ঝোল, আর কিচ্ছু করিনি। ভোলা মাছের ঝালটা দেখে তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো যে কালারটা দেখে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, সেম এরকমই রান্না হয়েছিল, আর তরকারিটা জাস্ট ফাটাফাটি। আচ্ছা, মনে হয় সব থেকে বেশি আমরা ইলিশ মাছ খেয়েছি, ভোলা মাছটা খুবই কম খেয়েছি। আমি দোকানে বেরিয়ে পড়ছি, আর দোয়েল বুড়ির ডিউটি হচ্ছে প্রত্যেক দিন চক্ষুরি আঁকা, নাহলে আমাদের ভাত খাওয়া যায় না গো, পিঁমড়ে ভর্তি হয়ে যায়। চলো বন্ধুরা, আজকে কিন্তু একটা মাস্কারা নিলাম, দোকানেরই মাস্কারা। আর অনেক দিন ইচ্ছে ছিল একটা মাস্কারা পরো, মাস্কারাটা পরে না চোখটা বেশ সুন্দর লাগে। আর আমি ব্লু হেভেনটা ইউজ করতাম, ভাবলাম যে এবারে একটু দামিটা ইউজ করি। এটা প্রাইস মাত্র 160 টাকা। তোমরা অবশ্যই ব্যবহার করেছি কিনা আমাকে জানাবে। হ্যাঁ, আমি জানি এটা খুব ভালো। আবার তোমরা বলে বসো এক্ষুনি এলে আবার কেন খেতে বসলে? না বন্ধুরা, আমি অনেকক্ষণ এসেছি, আর একসঙ্গে তো সব ভিডিও দেখানো যায় না, তাই যখনই ফাঁকা পাই তখনই কিন্তু ভিডিও করি। সব কাস্টমার তো আর পছন্দও করে না। আমি খেতে বসছি কিন্তু পাক্কা 2:15 বাজে। আর ভাত নিয়ে এসেছিলাম, বেগুন ভাজা আর মাছের ঝাল। হাফ ভাত খেয়েছি, হাফ ভাত খাইনি। দোকানে না ঠিকঠাক খাওয়া হয় না গো, বাড়িতে যেমন একটা খেয়ে শান্তি হয়, তো দোকানে হয় না। আর জানি না রান্না পুজোয় পরিশ্রমের জন্য না কি জানি না, আমি একদম অসুস্থ, মনে হচ্ছে যেন শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে পড়লে আর ঘুম ধরে না, মানে চোখে ঘুমই। আর আজকে সিরাপ একটা এমন খেয়েছি, সারা দিনটা আমি দোকানদারি করতেই পারছি না, আমার চোখ জন্য জুড়ে আছে। কেন জানি না, সিরাপ খেলে কি ঘুম পায় নাকি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে তো। আর বন্ধুরা দেখো, আমি ভিতরে দোকানে ভাত খেতে গেছিলাম, তাই ভাবলাম কিছু কালেকশান দেখাই গোল্ডেনের উপরে আর পুঁতির উপরে। এখন কিন্তু প্রচুর ট্রেন্ডিং চলছে এই কলারগুলো, তাই ভাবলাম একটু দেখাই। আর এইসব কালেকশান কিন্তু আমাদের ভিতরের দোকানটায় থাকে, মন্ডল ব্রাদার্স তো তোমরা অবশ্যই চেনো। তার পাশে যে সারদা মার্কেট আছে না, ওই ভিতরেই কিন্তু আমাদের দোকান আছে। তোমরা অবশ্যই এসো, যদি না জানতে পারো বা চিনতে পারো, আমি যেখানে বসি সেখানে এসে একটু খোঁজ করলেই অবশ্যই আমি নিয়ে চলে যাব ভিতরের দোকানটায়। আর খুব সুন্দর সুন্দর ট্রাই চেন এসে, পুঁতির উপরে শেড এসে, আমি তো সব দেখানো 5-10 মিনিটের ভিডিও, তার মধ্যে যদি সব কিছু দেখানো সম্ভব হয় কখনো, ভিডিওটা তো বড় হয়ে যাবে, তোমরা তো দেখবে না। এইটা হচ্ছে আমাদের ভিতরের দোকান। ভাত খেতে এসেছিলাম, তার জন্য ভাবলাম একটু দেখাই, নাহলে আমি এই দোকানে খুব কম বসে, আর এই দোকানের জিনিসের দামও আমি জানি না, কোথায় কী রাখে তাও জানি না। চলো বন্ধুরা, আমি কিন্তু এই কালেকশানগুলো অবশ্যই দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এই দুটো হারের মধ্যে কোন হারটা বেশি সুন্দর সেটা জানাতে কিন্তু একটুও ভুলো না। ছোটো ছিলাম না, মা যদি একটা 20 টাকার চেন কিনে দিত, আমি তুলের মধ্যে রেখে পড়তাম, যাতে অনেক দিন রং থাকে আর অনেক সুন্দর থাকে। এখন এত এত চেন, এত এত হার কিন্তু আমি নিজেই পরি না, তখন ছোটোবেলা ছিল না বলেই কিন্তু ইচ্ছে হতো, এখন থাকে বলে হয়তো যাদের আছে তারা কিন্তু পরে না, সাজে না।
অনেকেই আমাকে বলো দিদিভাই সাজো না কেন, সুন্দর সুন্দর করে সেজে ভিডিও দেখাবে, আমরা হারগুলো কিনবো। না বন্ধুরা, তোমরা আমাকে এমনি যে ভালোবাসো এটাই আমার কাছে অনেকটা বড় পাওনা। দেখো কত রকমের সেট দেখাচ্ছি, তোমাদের যদি লাগে অবশ্যই চলে এসো মন্ডল বাজারসে, খুব সুন্দর সুন্দর কালেকশান পাবে, একদম ম্যাট ফিনিশিংয়ের উপরে পাবে। চলো দোকানদারি করতে করতে এইটা কিন্তু সন্ধ্যা 8টার ভিডিও। আর মশলা মুড়িটা একটু খেতে বসে পড়লাম, আজকে না মশলা মুড়ি খাচ্ছি, অনেকদিন পরেই কিন্তু খেলাম। আমরা কিন্তু টিফিন খাই, কিন্তু টিফিন মনের মতন করে খাওয়া হয় না, কারণ হচ্ছে খেতে খেতে হাফ সময় কাস্টমার চলে আসে, মুড়িগুলো শুকিয়েই যায়, মানে চুপসে যায়। কী করবো বলো, খাওয়ার জিনিস আর ফেলে দেবো, চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম। আর এত চোখে ঘুম ঝুলে আসছে, আমি একটা চাও খেয়েছি, মানে একসাথে এত কিছু খেয়েছি, তাও আর চোখের ঘুম ছাড়ছে না। লাস্টে আমি অমিত রঞ্জন লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখি অমিত রঞ্জন দিলে সে অমিত রঞ্জন যতক্ষণ দিই যতক্ষণ চোখ জ্বালা করে আবার ঘুমে ঢুলে পড়ি। কী বলো তো বন্ধুরা, আমি কদিন না মানে ঠান্ডা জলে মানে 3বার চান করেছি রান্না পুজো দিন, তারপর প্রত্যেকটা দিন আমি এসি চালিয়েছিলাম, ওই কারণে ঠান্ডা লেগেছে না ঠান্ডা গরমে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর আজকে আমি আমার বান্ধবীকে ফোন করলাম যে আমার না খুসখুসে কাশি হচ্ছে, ওর বর ডাক্তার যেহেতু, ও প্রেসক্রিপশানে লিখে পাঠিয়ে দিল একটা সিরাপ, সেটা খেয়েছি আর চোখে ঘুম একদম ঝুলে পড়ছে। যাই পারে আমি অনেক দিন কিন্তু ঘুমাইনি, মানে শুয়ে পড়ি কিন্তু ঘুম আসে, কিন্তু চোখ বুঝলে না কত রকমের চিন্তা, ঘুমটা অলরেডি ভেঙে যায়। আচ্ছা হচ্ছে মেন, ঘুমটা যদি না ঠিকঠাক হয় শরীরটা ঠিক লাগে না, কিন্তু কি করবো বলো, দিনের বেলা তো কোনো দিন ঘুমাতে পারি না, সেই শুধু রাত্রেবেলা। যাই পারে হোক, আর আজকে একটু শান্তি করে ঘুমাবো। এখন বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি, দোকানপাট বন্ধ করে দিয়ে বাড়ির পথে যেতে যেতে দেখো এই শপিং মলের কাছে একটা ঠাকুর উঠেছিলো, বিশ্বকর্মা ঠাকুর, বিসর্জনের পথে বেরিয়ে পড়লো। আর আমি এখন অন্ধকারে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। বলো না, বাবলা কিন্তু এখনও দোকান বন্ধ করেনি, দোকান বন্ধ করে আসছে। আমার শরীরটা একটু খারাপ লাগছে বলে তাড়াতাড়ি চলে এসেছি। দোয়েলকে বললাম তুই বাবু গেটটা খোল, ও একাই বাড়িতে থাকে, দেখো এই গেট খুললো। অন্য মেয়েরা হলে মনে হয় কখন কোন দিকে দৌড়ে পালাবে খুঁজে পায় না, কিন্তু আমার মেয়েটাই একাই ঘরে পড়ে থাকে রাত 10টা 11টা পর্যন্ত। ও জানে কেউ নেই, আমাকে আমার মতো থাকতে হবে, তাই ও একার মতোই থাকে বাড়িতে, মন দিয়ে পড়াশোনা করে, যেমনই করুক কিন্তু করে এটুকুনি জানি। দেখো ওর কাছে এর থেকে বেশি আশা করা উচিত না, কারণ আমরা কেউ থাকি না, যাই পড়ুক তাতেই ভালো। চলো বন্ধুরা, হাত পা ধুয়েই কিন্তু বাড়িতে ঢুকছি, আর শরীর টানছে না, আমি মনে আজকে আর কিছু খাবো না, একদম বিছানায় হত্যা দিয়ে দেবো, কেউ নেই, দোয়েল আর আমি। ওর বাবা কখন আসবে তাও জানি না, আর বাবলা তো এখনও আসেনি। দেখো আবার আমি চোখে জল দিচ্ছি, মানে চোখ জন্য একদম রীতিমতো জুড়ে যাচ্ছে। কালকে চলে আসবো, আবার একটা গল্প নিয়ে, টাটা।